ত্বক থাকবে হাইড্রেটেড, ফর্সা, উজ্জ্বল, চকচকে হবে। এছাড়াও দাগ ছোপ যদি থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে। এই গরমেও স্কিনের মধ্যে একটা কুলিং সেন্সেশন প্রোভাইড করবে। আর এই সবকিছু হবে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে। ত্বক সুন্দরভাবে কিন্তু ময়শ্চারাইজড থাকবে। এর পাশাপাশি ত্বকটা খুব বেশি পরিমাণে চকচক করবে। পার্লারে গিয়ে আপনাকে আর কোনো রকমের হাইড্রা ফেশিয়াল করার কোনো প্রয়োজনই পড়বে না। এর রেজাল্ট এতটাই সুন্দর যে বাড়িতেই আপনি এই মাস্কটা ইউজ করলে পাবেন ফ্রেশ, গ্লোয়িং, সুন্দর একটা স্কিন। সেটা প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি দারুণভাবে বুঝতে পেরে যাবেন। যতই বলুন না কেন, এই গরমের সময় এক আধ দিন কিন্তু ময়শ্চারাইজারটা আমরা অনেকেই স্কিপ করে যাচ্ছি। কিছু করার নেই। রাত্রিবেলা বিশেষ করে অত্যাধিক ঘামের জন্য, অত্যাধিক গরমের জন্য কি আর নাইট ক্রিম অ্যাপ্লাই করব, মাঝে মাঝে এমনটাই মনে হয়। তাই সেটা যদিও করা উচিত নয়, তবে এই সবকিছু সলিউশন লুকিয়ে আছে আজকের ভিডিওয়। এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো রোজ পেটাল পাউডার, মানে গোলাপ ফুলের পাপড়িগুলো ভালো করে রোদে শুকিয়ে সেটাকে আমি পাউডার ফর্ম করে নিয়েছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনাদের কাছে এই মুহূর্তে যদি বাড়িতে বানানো গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো না থেকে থাকে, আপনারা কিন্তু বানিয়ে তারপরে করতে পারেন। আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। ফ্রেশ গোলাপ ফুল যদি বেটে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তো আরো ভালো হয়, কিন্তু সেটা সবসময় সত্যিই সম্ভব হয় না, সেই জন্যই পাউডার ফর্ম ব্যবহার করা। গোলাপ ফুল ব্যবহার করলে ত্বক ভিতর থেকে কিন্তু ফর্সা হবে, চকচকে হবে। এছাড়াও রিঙ্কেল পড়বে না, সুদিং সেন্সেশন হবে, স্কিন টেক্সচারটা অনেক ইমপ্রুভ করবে। এই গরমের সময় রূপচর্চার ক্ষেত্রে যেটা ব্যবহার না করলেই নয় সেটা হলো চন্দন। এক্ষেত্রে আপনি বাড়িতে কিন্তু ফ্রেশ চন্দন বেটেও ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আমার মতো এরকম পাউডার ফর্মও ব্যবহার করতে পারেন। এর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি প্রোভাইড করে রেখেছি। এখানে আমাদের লাগবে মোটামুটি 1 টিস্পুন মতো চন্দন পাউডার। এই গরমে ত্বকটাকে ঠান্ডা রাখা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, সেই জন্যই চন্দনের ব্যবহার করা। এছাড়াও আমরা অনেকেই জানি চন্দন ব্যবহার করলে ত্বকে কোনো রকমের অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে না। তার পাশাপাশি স্কিন টোনটা অনেক বেশি লাইট হয়, ব্রাইট হয়, রিঙ্কেল চলে যায়, আরো নানান কিছু কাজ আছে চন্দনের। ত্বককে ভিতর থেকে ফর্সা করতে গেলে কিন্তু অবশ্যই চন্দনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 চামচ মতো বাজার চলতি রেডিমেড অ্যালোভেরা জেল। এখানে কিন্তু আপনারা ফ্রেশ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, একেবারে পাতা থেকে ফ্রেশটা বার করে নিই, কোনো অসুবিধা নেই। আমার কাছে এই মুহূর্তে ছিল না, সেই জন্য অ্যালোভেরা জেলটা রেডিমেড ব্যবহার করছি। এরপর এর মধ্যে অবশ্যই আমরা অ্যাড করে নেব 5 ফোঁটা মতো গ্লিসারিন। অবশ্যই কিন্তু গ্লিসারিনটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কেন জানেন? গ্লিসারিন কিন্তু গ্লাস স্কিন পেতে ভীষণ হেল্প করে, স্কিনটাকে ভীষণ চকচকে করে দেয় এই গ্লিসারিন। এছাড়াও সুন্দর একটা ময়শ্চারাইজিং এফেক্টও দেয়, যার জন্য এই যে মাঝে মাঝে আপনি ময়শ্চারাইজারটা স্কিপ করে যাচ্ছেন তার ঘাটতি একেবারেই ত্বকে থাকবে না, এতটাই হাইড্রেশন প্রোভাইড করে এই গ্লিসারিন। আর গ্লিসারিনের দাম কিন্তু সত্যিই খুব কম, তার তুলনায় এর কাজ সত্যি অনস্বীকার্য। আপনি ব্যবহার করে দেখুন। এরপর খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার সময় একটু অসুবিধা মনে হতে পারে, বাট কোনো দরকার নেই জল অ্যাড করার, একেবারেই না। এই অ্যালোভেরা জেল আর গ্লিসারিনটা দিয়ে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা উপাদান আমাদেরকে মিক্স করে নিতে হবে। প্রয়োজন পড়লে আরো একটুখানি অ্যালোভেরা জেল এখানে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করেছিলাম। আর আপনার অ্যালোভেরা জেলের টেক্সচারটা যদি একটু বেশি লিকুইডই হয় সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার কথাই না। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটাই ব্যবহার করে নিন। এবার চলুন দেখে নিই কিভাবে এটা আমরা ইউজ করব। প্রত্যেক দিন আগে ভালো করে মুখটা ধুয়ে নেব যে কোনো ফেস ওয়াশ দিয়ে, তারপর এই প্যাকটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে মোটামুটি 20 মিনিট পর্যন্ত কিন্তু স্কিনের মধ্যে রেখে দেব। এইভাবেই দেখবেন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। তারপরে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অন্তত পক্ষে 20 মিনিট প্লিজ রাখবেন, দেখবেন রেজাল্টটা কত ভালো পাচ্ছেন। ফেস প্যাকটা যদিও শুকিয়ে যাবে, কিন্তু এর মধ্যে গ্লিসারিন দেওয়ার জন্য ত্বক একেবারেই শুকিয়ে যাবে না। সব থেকে ভালো হয় এটা যদি আপনি নাইট টাইম স্কিন কেয়ার করার আগে ইউজ করতে পারেন, তাহলে তো অসাধারণ রেজাল্ট পাবেন। যাই হোক, 20 মিনিট রাখার পর সুন্দরভাবে হালকা হাতে একটুখানি জল দিয়ে ভালো করে রাব করে নেবেন, তারপর সুন্দরভাবে ধুয়ে নেবেন। দেখবেন স্কিনটা
কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা হেলদি লাগছে, কতটা ময়শ্চারাইজড লাগছে, কতটা ব্রাইট লাগছে। এই ফেস প্যাকটা কিন্তু আপনি প্রত্যেক দিন চাইলে ব্যবহার করতে পারেন। এটা এতটাই ভালো আপনার ত্বকের জন্য যে আপনি ভাবতেই পারবেন না। আর না হলে অন্ততপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার তো অবশ্যই ব্যবহার করুন এই গরমের সময়। এর মধ্যে যেহেতু গোলাপ ফুল আছে, চন্দন আছে, ত্বক ভিতর থেকে কিন্তু উজ্জ্বল হবে, ফর্সা হবে। আর আছে গ্লিসারিন, অ্যালোভেরা, সুন্দরভাবে ময়শ্চারাইজ থাকবে, হাইড্রেটেড থাকবে। এই গরমে যতই আপনার ঘাম হোক না কেন ত্বক একেবারে রাফ লাগবে না, সুন্দর হেলদি থাকবে। আর ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাওয়ার জন্য এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। ফিডব্যাকটা কিন্তু আমাকে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।